এখন আমি একটি ছোট গল্প বলবো এবং গল্প শেষে সুন্দর একটি মেসেজ আছে। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। একটি বিড়াল ও একটি খরগোশ খুব ভালো বন্ধু ছিল। একদিন বিড়াল ভাবলো খরগোশকে সে বোকা বানাবে, তাই সে খরগোশের কাছে গিয়ে বলল, বন্ধু, আজকে একটি মেলা বসবে। সেই মেলাতে তুমি যদি সবচেয়ে বড় গাজর আনতে পারো এবং মেলাতে যদি উপস্থাপন করতে পারো, তাহলে তুমি অনেক বড় একটা পুরস্কার পাবে। খরগোশ বলল, কি পুরস্কার হতে পারে? বিড়াল বলল, আমি শুনছি সেখানে একটি স্বর্ণের মোহর দিবে। এ কথা শুনে তো খরগোশ মহা খুশি। খরগোশ বিড়ালটিকে বলল, তুমি দাঁড়াও, আমি সবচেয়ে বড় গাজরটি বন থেকে নিয়ে আসতেছি। এই বলে খরগোশটি বনের মধ্যে চলে গেল। অনেক খোঁজাখুঁজির পর একটি বড় গাজর নিয়ে আসলো। এর ফাঁকে বিড়ালটি তার সব গাজর খেয়ে ফেলছে। খরগোশ যখন বন থেকে ফিরে এসে দেখলো তার কোনো গাজরই নেই, তখন বিড়ালটিকে জিজ্ঞাসা করলো, বন্ধু, আমার গাজর কই? তখন বিড়াল মুচকি হেসে বলল, আরে বন্ধু, আমি তো একটু সাইডে গেছিলাম, খাচ্চর কাঠ বিড়ালি এসে সব গাজর খেয়ে ফেলছে। তো এই কথা শোনার পর খরগোশের মনটি খুব খারাপ হয়ে গেল। একটু পর খরগোশ বলল, বন্ধু, তোমাকে আমি বিশ্বাস করে গাজরগুলো পাহারা দিতে বলছিলাম, আর তুমি আমার সাথে এই কাজটি করলা। তাহলে শোনো, আমি জানি তুমি একটু চালাক আছো, আর সেজন্য আমি এখানে যে গাজরগুলো তুমি খাইছো সেই গাজরগুলো ছিল প্লাস্টিকের। আমি জানতাম তুমি সব গাজরগুলোই খাবা, ঠিক সেজন্যই আমি প্লাস্টিকের গাজরগুলো এখানে রেখে গেছি, আর অরিজিনাল যে গাজর এগুলো আমি বনের মধ্যে লুকাই রাখছি। এই কথা শোনার পর বিড়াল সোজা মাটিতে লুটে পড়লো। খরগোশ বিড়ালটিকে বলল, বন্ধু, কখনো কাউকে ক্ষতি করবা না। আজ আপনি একজনের সরলতার সুযোগ নিয়ে তার ক্ষতি করলেন। আপনি কি ভাবছেন সে আপনাকে এমনিতেই ক্ষমা করে দিবে? কখনো না। যদি মনে করেন এটা সম্পূর্ণ ভুল। সুযোগ এবং সময়ের অপেক্ষায় থাকবে। যখন তার সুযোগ আসবে এবং সময় আসবে, ঠিকই সে আপনার কাছ থেকে প্রতিশোধ নেবে। ক্ষমা কজন করে? ক্ষমার সংখ্যা হচ্ছে সীমিত। তাই যতটা সম্ভব মানুষকে ক্ষতি করা থেকে বিরত থাকুন এবং মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করুন। দেখবেন যখন আপনি সত্যিকারের বিপদে পড়বেন, তখন যার উপকার করছেন সেই আপনার কাছে দৌড়ে আসবে এবং আপনার উপকার করবে। মনে রাখবেন, অন্যের চালে ঢেল দিলে কিন্তু সেই ঢেলটি আগে আপনার চালে পড়বে। তাই সাবধান, মানুষকে ক্ষতি করা থেকে বিরত থাকুন।